চন্দননগরের বিখ্যাত জগদ্ধাত্রী পুজো শেষ করে আমরা চলে এলাম নবদ্বীপ ধাম। চলুন দেখা যাক। স্টেশন থেকে নেমে আমরা আস্তে আস্তে ভেতরের দিন যাওয়া যাক আমাদের সফরে। দেবী অপরাজিতার সুন্দর পুজোটি শেষ করে আমরা এবার এগোচ্ছি পরবর্তী পুজোর দিকে। চলুন দ্বিতীয় পুজো দেখা যাবে। অপরাজিতা মাতাকে দেখে এবার আমরা দেখছি দেবী দুর্গা মা। দেবী দুর্গা মাতার এই পুজোটি শেষ করে এবার আমরা আস্তে আস্তে এগোচ্ছি নবদ্বীপের বিখ্যাত বড় শ্যামা, ছোট শ্যামা, মেজ শ্যামা, ছোট দুটো শ্যামা রয়েছে। এই পুজোগুলো শেষ করব, দেখতে দেখতে পরিক্রমা শেষ করব। চলুন এগিয়ে যাই আরও। প্রত্যেক কয়টা শ্যামা, যেই শ্যামাগুলোর নাম আমি উল্লেখ করেছি, সব কটা শ্যামাই প্রায় 20 ফুটের কাছাকাছি তো হবেই। 20 ফুট না হলেও 16, 17, 15 এগুলো তো হবেই। এখানে প্রায় অনেকগুলো ঢাক বাজাচ্ছেন, না হয় করে যা দেখলাম প্রায় 10 জন তো হবেই। এই পুজোটিতে দেখানো হয়েছে গণেশ জননী, মতলব শ্রীমাতা গণেশিনী। আমরা সবাই জানি গণেশ দেবী মায়ের খুব ভক্ত ছিলেন, মায়ের কাছাকাছিই থাকতেন এবং তার কাছে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড মানি মা এবং বাবা মহাদেব শঙ্কর ভগবান আমাদের। তো এই থিমটা এখানে করা হয়েছে, পাহাড়, কৈলাস পাহাড় এবং গণেশ তাদের পাশেই আছেন, মা বাবার পাশে। এই পুজোটি হচ্ছে মেজ শ্যামা। মেজ শ্যামা বড় শ্যামা প্রায় আকার অনুযায়ী এখানে যেই প্রথা অনুযায়ী করে প্রায় সমানই সবকটা, মানে প্রতিমাই প্রায় 10 ফুটের কাছাকাছি, কোনোটা 10 ফুটের উপরে। আমার আন্দাজটা ঠিক হচ্ছে না, হয়তোবা কম বেশি হতে পারে। যারা দর্শক বন্ধু আছেন নবদ্বীপে তারা সঠিক মাপটি জানালে ভালো হয়। আমার সেই দিন কভার করার সময় এত তাড়া ছিল, মাপটি নেওয়া হয়নি। ওকে, পরবর্তীতে সেটিও নয় দেওয়া যাবে। এই পুজোটি একটা বিশেষত্ব হলো, এই পুজোটি আমার কাছে খুব ভালো লেগেছে একটাই কারণ, দেখুন এখানে দেখানো হয়েছে যে থিম যেটা হচ্ছে ভারত মাতা, নেতাজি সুভাষচন্দ্র বসু স্বাধীনতা সংগ্রামী তথা বিপ্লবী, ওনাকে আশীর্বাদ দিচ্ছেন।
দারুণ করেছে এদের এটা। রাস পূর্ণিমায় আমরা জানি ভগবান শ্রীকৃষ্ণের রাসলীলা দেখানো হয়, তবে নবদ্বীপে বিশেষত রাসের ওরকম কিছু দেখানো হয় না। তবে যেহেতু বাংলা তথা এই পশ্চিমবঙ্গ শক্তির একটা পীঠস্থান এবং কালী সাধনা এখানে শক্তি বা শাক্ত মতের পুজো বেশি হয়, তাই এখানকার মানুষজন কালী, দুর্গা, বিভিন্ন দেবদেবীর পুজোটা এখানে বেশি করে, তাই শো করেছে। অনেক হয়তো প্রশ্ন করতে পারেন রাসলীলাতে এত ঠাকুর কেন? আমারও প্রশ্ন ছিল তাই। তবে এর পিছনে কাহিনী হচ্ছেন এই রাসলীলাতে এই রাসটা হচ্ছে দেবদেবীরা খুশি হয়ে তারা ভগবানের আবির্ভাবে, মানে উত্থান একাদশীতে ভগবান যখন পাতাল লোক থেকে দেবলোকে আসেন, দেবতাদের সঙ্গে এই মর্ত স্বর্গ সব জায়গায় যখন এই রাসলীলা যখন দেখেছেন, সেই আনন্দে যেই সাজো বা অনুষ্ঠান উৎসব হয়েছিলেন, তাকে কেন্দ্র করেই এই রাস উৎসব। তাতে সব পুজো করাই যায়, যে কোনো দেবদেবীদেরই পুজো করা যায়, সেটাই সাজে, অসুবিধা হয় না। তাই এই নবদ্বীপেও বিশেষ করে কালী পুজোটার চলই বেশি।